সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে অধিক হারে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের ভয়াবহতার কথা, সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা সম্পর্কে আমরা সবাই কম বেশি শুনেছি, আমরা জেনেছি সেই সম্পর্কে। সেই আতঙ্কের সময় তখন যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ হয়, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জিত হয়, তাহলে সেটি হবে খুবই কল্যাণকর ও প্রশান্তির কারণ। তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরোধ করব যে চেষ্টা করা দরকার আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। আর আলহামদুলিল্লাহি তাআলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নেক আমল রিসালাতে এই আমলটি দিয়েছেন যে 313 বার দুরূদ শরীফ আমরা কমপক্ষে পাঠ করেছে কিনা প্রতিদিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন প্রতিদিন কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি, অনেক কিছু স্মরণ করি, অনেক কিছু নিয়ে ভাবি, অনেক কিছু সম্পর্কে পরিকল্পনা করি। এভাবেই প্রতিটি মুহূর্ত আমাদের অতিবাহিত হয়, এক এক ঘন্টা, এক একটি দিন, মাসের পর মাস অতিবাহিত হয়, আর আমরা বিভিন্ন কিছু নিয়ে ভাবি। এবং সায়েন্টিফিকলিও, বিজ্ঞানসম্মতভাবেও আমরা যে সারাদিন কতবার ভাবি এই নিয়েও বিভিন্ন রকম প্রতিবেদন এবং গবেষণাপত্র রয়েছে যে মানুষ অনেক বেশি ভাবে, অনেক কিছু নিয়ে চিন্তা করি। কিন্তু একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমাকে সবচেয়ে বেশি কোন জিনিস নিয়ে ভাবা উচিত, সবচেয়ে বেশি আমাদের কি স্মরণ করা উচিত? তো আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। তাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমাদের সাথে একজন মেহমান রয়েছেন, যিনি আমাদেরকে আজ আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবেন। তো আসুন আমরা ওনার সাথে কথা বলি। আরমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার অনেক অনেক শুকরিয়া, আপনি আজ আমাদেরকে সময় দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দাওয়াত দিয়েছেন, ডেকেছেন। জাযাকাল্লাহু খায়রা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা এই পর্বে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের সর্বপ্রথম সেগমেন্ট যেটা, যার মধ্যে আমরা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান মাদিনী মুযাক্কারার একটি শর্ট ক্লিপ দেখি, সেই ক্লিপটি দেখব এবং সেই ক্লিপ থেকে আমরা বিভিন্ন রকম তথ্য এবং উপাত্ত সম্পর্কে জানব। জি, ক্লিপটি চালিয়ে দিন। এই যে হেঁচকি আপনি শুনেছেন, বরং অনেক হেঁচকি শুনেছেন। এক হলো প্রকৃত হেঁচকি, আরেক হলো কৃত্রিম হেঁচকি।
আমি যে দুটি হেঁচকি দিয়েছি তা কৃত্রিম হেঁচকি আপনাকে বোঝানোর জন্য, কারণ আজ আমাদের যে টপিক রয়েছে তা হলো হেঁচকি আসা। উপমহাদেশীয় লোকদের গল্পের মাঝে এটি প্রসিদ্ধ যে যদি কারো হেঁচকি আসে তবে মনে করা হয় যে কেউ তাকে স্মরণ করছে। আর কিছু মানুষ এও ধারণা করে যে হেঁচকির অর্থ কবর স্মরণ করছে, অর্থাৎ যার হেঁচকি আসছে তার কবর তাকে স্মরণ করছে। আরও একটি কথা শোনা যায় যে হেঁচকি হলো মৃত্যু স্মরণ করছে, অর্থাৎ কারো যদি হেঁচকি আসে তবে এর অর্থ হলো তার মৃত্যু তাকে স্মরণ করছে। হেঁচকি আসা এবং মৃত্যুর স্মরণ করা আর মৃত্যুর সময় হেঁচকি আসা, এই দুই হেঁচকির মাঝে কি কোনো পারস্পরিক সম্পর্ক আছে? প্লিজ শেখ বলুন তাহলে সঠিক কোনটি? হেঁচকির সম্পর্ক কবরের সাথে? কবর স্মরণ করে কোথাও পড়িনি আমি। কবর আহ্বান করে এটি তো সত্য, এরকম তো কিতাবে বর্ণিত রয়েছে। কবর আহ্বান করে যে আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্ব ভয় অর্থাৎ ভীত সন্ত্রস্তের ঘর, এগুলো সতর্ককরণের জন্য হয়। কিতাবে রয়েছে এ ধরনের। এ বিষয়ে কোথাও আমি কোনো কিছু পড়িনি যে কবরের এই আহ্বানকে পৃথিবীর অনেকে শুনে। এখন কবর কি জবানদার আহ্বান করে নাকি এ আহ্বানের অর্থ অন্য কিছু, তা আল্লাহই ভালো জানেন। তবে এই হেঁচকির সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া হেঁচকি ও ঢেকুরের মাঝে পার্থক্য করাও হয়তো অনেকের জন্য কষ্টসাধ্য। অবশ্য হেঁচকির কারণে কেউ স্মরণ করছে এই বিষয়টা জনসাধারণের মাঝে প্রসিদ্ধ। কাজেই কবর স্মরণ করে, মৃত্যু স্মরণ করে। যদি কেউ মনে করে যে মৃত্যু স্মরণ করে তাহলে ঠিক আছে, ভয় করুন এবং প্রস্তুতি নিন আখিরাতের, ইবাদত করুন। সর্বোপরি যদি কুসংস্কার পর্যন্ত পৌঁছে যায় সেক্ষেত্রে অবশ্যই তাকে এর থেকে তওবা করতে হবে। কুসংস্কার ধারণ করা যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ তাআলা আপনারা শুনলেন তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া কত সাবলীলভাবে এই প্রশ্নটি সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছেন। তো আজকের বিষয় আমাদের এটি যে মৃত্যুর স্মরণ ও কবর সম্পর্কিত সঠিক তথ্য। তো এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এরই সাথে আখিরাতের ব্যাপারে যেহেতু হাদিস শরীফে চিন্তা করার কথা বলা হয়েছে, তো আমরা পরকালের চিন্তা এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আমরা করব বিভিন্ন হাদিস শরীফ এবং কোরআনের আয়াতের আলোকে। তো আরমান ভাই, আপনিও শুনছিলেন যে আলহামদুলিল্লাহি তাআলা আমির আহলে সুন্নাত কবরের ব্যাপারে বলছিলেন, কবরের স্মরণ করার ব্যাপারে, তারপর মৃত্যুর স্মরণ সম্পর্কেও এই স্থানে কথা চলে আসে। তো এই সম্পর্কে আপনি কি বলেন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি বলেন যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে 20 বার স্মরণ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে শহীদদের সাথে উঠাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল যে শহীদদের সাথে কেউ উঠবে কিয়ামতের দিনে? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, হ্যাঁ, যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে 20 বার স্মরণ করবে তো সে কাল কিয়ামতের দিনে শহীদদের সাথে উঠবে। আল্লাহ, মৃত্যুকে স্মরণ করতে বলা হয়েছে। কিন্তু আজ আমাদের বাড়ি বলেন, আমাদের এলাকা বলেন, আমাদের সমাজ বলেন, এই মৃত্যুকে স্মরণ করাকে মানে ভালো জানে না এবং ভালো মনে করে না। কেউ যদি মৃত্যু নিয়েও আলোচনা করে তো মানুষ এভাবে বলে ফেলে, আর কি আলোচনা করছো ভাই, সকালে সকালে মৃত্যুর আলোচনা করছো, ভাই অন্য কিছু আলোচনা করো। তো মানুষ আছে মৃত্যুকে পছন্দ করে না, কিন্তু মৃত্যু বাস্তব রয়েছে, মৃত্যু আসবেই আসবে। আচ্ছা, মৃত্যুর টাইমিংটা কি এবং মৃত্যু কি আছে? মনে করুন একটি প্রদীপ জ্বলছে, খোলা আকাশে একটি প্রদীপ জ্বলছে। হঠাৎ করে যদি বাতাস চলে তাহলে প্রদীপটা কি হবে? নিভে যাবে। প্রদীপে তেলও আছে এবং মাটির প্রদীপ রয়েছে, জ্বলছে। সে জানে না কি আমি কখন নিভে যাব, কিন্তু এটা বাস্তব রয়েছে
কি যদি খোলা আকাশের নিচে যদি প্রদীপ জ্বলে, তাহলে বাতাস তাকে কখন নিভিয়ে দিবে প্রদীপও জানে না। ঠিক মানুষের অবস্থাও এমনটি রয়েছে। আরেকজন বলেছে, মানুষ যখন কান্না করে তার চোখের পলকে এক ফোঁটা অশ্রু থাকে, সে কান্না করছে, এখনও সেই এক ফোঁটা অশ্রু গড়ে পড়েনি, কিন্তু যখনই পলক সে উঠায় আর নামায় তো ওই এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে, আর যখনই মাটিতে পড়ে সেই অশ্রু মিশে যায়, বিলীন হয়ে যায়। তো আমাদের টাইমিংটা ঠিক এমনই রয়েছে, ওই অশ্রুর মতো, কখন পলক সে নিচে নামাবে আর কখন অশ্রুটা গড়িয়ে পড়বে আর মাটিতে পড়লে নিঃশেষ হয়ে যাবে। আমাদের সব কাঠামো ঠিক আছে দেহের, কিন্তু কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না। মৃত্যুকে সবসময় স্মরণ করার ব্যাপারে বলা হয়েছে কি যে ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ করবে তো তার মৃত্যুর সময় তওবা নসিব হবে, কেননা সে 100% শিওর আছে কি তাকে একদিন মরতেই হবে, তাকে চলে যেতে হবে। তো যখন কেউ যদি এভাবে শিওর থাকে কি কখন আসবে মওত আর কখন চলে যেতে হবে, যখন আমার জানাই নেই, তো কেননা আমি মৃত্যুর প্রস্তুতি নিই। তো উলামা কেরাম বলেছেন এবং তাফসিরে কুরতুবীতে রয়েছে কি যে ব্যক্তি বারবার প্রতিদিন মৃত্যুকে স্মরণ করবে তো তার মৃত্যু তওবার হালতে হবে, মানে মৃত্যুর সময় তাকে তওবা নসিব হবে। নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তি মৃত্যুকে বারবার স্মরণ করবে কে একদিন আমাকে চলে যেতে হবে, তাহলে এমন ব্যক্তি অল্পতে সন্তুষ্ট থাকবে। আজকে আলুর ভর্তা ডাল ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর আছে যে তুমি আমাকে এত সুন্দর নিয়ামত খাওয়ালে, কারণ সে জানে কি আমাকে মরে যেতে হবে। আর আমি ভালো ভালো যে জিনিসগুলো আমি খাচ্ছি, তো এই দেহ যে আমি বাড়াচ্ছি, গোস্ত বাড়ছে, রক্ত বাড়ছে, তো এই দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে, হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, আমার অবস্থা, আমার যে একটা কাঠামো, সেই কাঠামোটা একেবারে শেষ হয়ে যাবে। তো যারা মৃত্যুকে স্মরণ করে তো সে অল্পতে সন্তুষ্ট থাকে। সকালে নাস্তা হয়নি, সমস্যা নেই, আল্লাহ যদি চায় তো দুপুরে আমি খেয়ে নিব। আর নাম্বার 3 হচ্ছে যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে তো সে ইবাদতে স্বাদ পাবে, ইবাদতে লজ্জত পাবে, ইবাদতে তার মন লাগবে। সে ভাববে মৃত্যু তো আমার পিছনেই রয়েছে, হয়তো বা এই নামাজ আমার শেষ নামাজ। তো এই জন্য সে যখন নামাজ পড়বে তো পরিপূর্ণভাবে পড়বে। একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে জিজ্ঞেস করলেন, মৃত্যু সম্পর্কে বলো, মৃত্যুকে তুমি কি জানো আর মৃত্যু সম্পর্কে তুমি এতদিন কি বুঝেছো? তো কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকাল করেছি, রাত আমরা পাবো কি না তো এটার কোনো গ্যারান্টি নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরও কি কেউ আছো যে বলবে? তো কিছু সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 4 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমি যে 4 রাকাত নামাজ কমপ্লিট করতে পারবো এটা আমি শিওর না। এই কথাগুলো শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা মৃত্যুকে এত দূরে মনে করছো, আমি তো তার চেয়ে আরও নিকটে মনে করি। আমি নামাজ পড়ছি, ডান দিকে আমি সালাম ফিরালাম, বাম দিকে ফিরাতে পারবো কি না এটারও নিশ্চয়তা নেই। তো যখন সাহাবা কেরাম আলিম রিদওয়ানদের মৃত্যু সম্পর্কে এত চিন্তা ভাবনা, আর আমাদের চিন্তা ভাবনা কেন নেই? আরেকটি কথা আমি আপনাকে বলি, আমরা মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে যারা এসেছে তাকে একদিন চলেই যেতে হয়েছে। আজ আমরা কত টাকা সঞ্চয় করছি, কত বড় বিল্ডিং বানাচ্ছি, প্রাসাদ বানাচ্ছি, তার চেয়ে আমাদের পূর্বে যারা এসেছিল তো তারা আমাদের চেয়ে বেশি ধন দৌলত জমা করেছিল। কারণের নাম শুনেছেন আপনি, কারণ কত ধন সম্পদ অর্জন করেছিল।
সে স্বর্ণের কক্ষ বানিয়েছিল, কিন্তু সে নেই, সে চলে গেছে, তার ধন সম্পদগুলো শেষ হয়ে গেছে। তো আমরা এমন উদাসীনতার চাদর পরে আমরা ঘুমিয়ে আছি কি আমরা দুনিয়ার মাল সামান সঞ্চয় করার মধ্যে ব্যস্ত রয়েছে, তাই না? এটা লাগবে, আসবাবপত্র লাগবে, লাইট লাগবে, ঘরকে আরও ডেকোরেট করতে হবে, এই জিনিস লাগবে, সেটা লাগবে, এই লাগবে। আমরা দুনিয়ার মালগুলো, জিনিসপত্রগুলো সঞ্চয় করার মধ্যে ব্যস্ত রয়েছে, কিন্তু দুনিয়া আমাদেরকে কবরে নিক্ষেপ করার জন্য ব্যস্ত রয়েছে। মত আমাদেরকে কবরে রেখে দেওয়ার জন্য, নিক্ষেপ করার জন্য ব্যস্ত রয়েছে। কেমন একটা কথা! আমি দুনিয়ার দিকে অগ্রসর হচ্ছি, দুনিয়ার মালগুলো সঞ্চয় করার মধ্যে আমি ব্যস্ত রয়েছি, অথচ মৃত্যু আমার পিছনে রয়েছে, সে ব্যস্ত রয়েছে আমাকে কবরে নিয়ে যাওয়ার জন্য। তো যখন কবরে আমি চলেই যাব, এগুলো সব কিছু কাজেই আসবে না, তো মৃত্যুকে আমাকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ইরশাদ করেছেন কি আমি মত এবং হায়াত সৃষ্টি করেছি, সেটা এই জন্য যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে কি তোমাদের মধ্যে থেকে কার আমল সবচেয়ে ভালো। তো আল্লাহ তো বলে দিয়েছে, আল্লাহ তাআলা আমলের জায়জা নেবে, পরীক্ষা নেবে, কিন্তু আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত রয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। অবশ্যই একটি বিষয় এটিও যে মৃত্যুকে তো আমাদের স্মরণ করতেই হবে, যেহেতু কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেহেতু মহান আল্লাহ কোরআনে পাকের মধ্যে এটা বলে দিয়েছেন, যা শতাধিক সত্য, এর থেকে বেশি সত্য আর কিছু নেই। তো এটাকে তো অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। বরং একটি আয়াতের মধ্যে তো এভাবে এসেছে যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কানজুল ইরফানের অনুবাদ, এবং মৃত্যুর কঠোরতা হকের সাথে, সত্যের সাথে আসবে। এটা ওই মৃত্যু যার থেকে তুমি পলায়ন করতে। তো এটা কোরআনে পাকের মধ্যে এটাও বলে দিয়েছে যে আমরা, যেমন আপনি বললেন শুরুতে যে অনেকে মৃত্যুর কথা শোনা বা বলাকে ভালো মনে করে না, আমরা চেষ্টা করি যে না, আমরা কল্পনার দুনিয়াতে বেঁচে আছি, এখানেই থাকি, এটা নিয়েই খুশি থাকি। মৃত্যুর কথা স্মরণ চলে আসলেই চেষ্টা করি যে ওর থেকে দূরে চলে যেতে, না আমার মনে হয় খুশিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এগুলো তো সব ছলনা, এগুলো তো সব কল্পনা। এই সব কিছু থেকে বেশি সত্য হচ্ছে মৃত্যু, যেটা একদিন না একদিন আসবেই, যেটার দিন নির্ধারিত আমাদের জানা নেই। কোনো বয়সের প্রয়োজন পড়ে না মৃত্যুর জন্য। অহরহ আগের যুগে, যদি পূর্বের যুগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন হয়তো একটু চিন্তা করতে হতো যে আচ্ছা মৃত্যু তো বৃদ্ধরাই ইন্তেকাল করে, যুবকরা বা কম বয়সে ইন্তেকাল করেন। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই তো দেখছে যে প্রতিনিয়ত কোনো বয়স নেই, কেউ স্বাভাবিকভাবে, কেউ অ্যাক্সিডেন্ট করে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো মাধ্যমে মৃত্যুর সম্মুখীন হচ্ছে। তো আমি তো নিশ্চয়তা দিতে পারবো যে না আমি যখন বয়স্ক হব তখনই আমি মৃত্যুবরণ করব। তো আমাকে তো এখন থেকেই মৃত্যুর স্মরণ করতে হবে। আর কেমন স্মরণ করতে হবে? একজন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শাদ্দাদ বিন অস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মুমিনের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব থেকে অধিক যেটা ভয়ের বস্তু, এর থেকে কোনো কিছু অধিক ভয়ের নয়, সেটা হচ্ছে মৃত্যু। তিনি আরও বলেন যে এই ভয় যদি কুড়াল দিয়ে চিড়ে ফেলা হয়, কেঁচি দিয়ে, যেটা কেঁচি দিয়ে যদি কাটা হয়, এবং হাড়ির মধ্যে যদি বয়েল করা হয়, সিদ্ধ করা হয়, এর থেকেও কঠোর। তিনি আরও বলেন, যদি কোনো মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে দুনিয়াবাসীদের মৃত্যু
মৃত্যুর কঠোরতা বলে দিত, তো তারা কখনোই জীবন থেকে কোনো উপকার অর্জন করতে পারতো না। তারা ঘুম থেকে কখনো স্বাদ নিতে পারতো না। এত কঠোর মৃত্যু। আর সেই মৃত্যু আজ আমরা ভুলে বসে আছি কি যদি কেউ স্মরণ করায় আমরা কেমন যেন কুমন্ত্রণা হোক বা দুনিয়ার ছলনা হোক বা কল্পনা হোক, আমরা কেন যেন ওই বৈঠক থেকে উঠে চলে যেতে চাই। সোশ্যাল মিডিয়াতে মৃত্যুর কোনো কিছু আসলে কেন যেন আমরা সেটাকে পাস করে দেই যে না এটা শুনবো না। সব সময় খুঁজি কি এন্টারটেইনমেন্ট, যেটার কোনো বাস্তবতা নেই। তো অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু যেহেতু সবাই জানে, চিরসত্য যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এটা আমি যেমন আমি খুব সুন্দর উক্তি পড়েছিলাম, আমরা যেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমরা যেই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, প্ল্যানিং করি, সেই ভবিষ্যতে আমি থাকবো কিনা সেটা নিশ্চয়তা নেই। আমি তো বলবো কি মেইন যেটা আমাদের ফিউচার, অনেক যারা লোক আছে, কিছু লোক আছে অনেকে বলে কি আমার ফিউচারটা কি হবে, ফিউচারের জন্য কিছু সঞ্চয় করতে হবে, ফিউচারের জন্য কিছু করতে হবে। ভাই ফিউচার কেউ দেখেনি, ফিউচার তো দূরের কথা, কাল কি হবে সেটাও জানা আমাদের নেই। কিন্তু হ্যাঁ, এতটুকু আমি বলার চেষ্টা করব কি ফিউচার হচ্ছে আমাদের কবর, ফিউচার হচ্ছে আমাদের আখেরাত। অবশ্যই ফিউচার সেটাই কি সেটা কখনো শেষ হবে না। জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, সেখানে কেউ বৃদ্ধ হবে না, সেখানকার নিয়ামতও কখনো কম হবে না, আর সেখান থেকে জান্নাত থেকে কেউ বেরও হবে না, আর বের করাও যাবে না তাকে। তো আমরা সেই ফিউচার নিয়ে চিন্তা না করে এই দুনিয়ার ফিউচার নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, অস্থায়ী বিষয়, অথচ এই ফিউচার সম্পর্কে আমাদের জানা নেই এবং ফিউচার পাবো কি না তারও কোনো গ্যারান্টি আমাদের নেই। তো এই জন্য চালাক সে আছে, বুদ্ধিমান সে আছে যে নিজের দুনিয়াতে আচ্ছা দেখেন একটা হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে ঠিক করে নেয়, নিজের কবরকে আলোকিত করে নেয়, নিজের আখিরাতকে ভালো করে নেয়, সে হচ্ছে জ্ঞানী, সে হচ্ছে বুদ্ধিমান। কিন্তু আজ আমরা কিভাবে উদাহরণ দিই? দেখেছো তাকে, তার ছেলেকে দেখেছো কত বড় একটা চাকরি নিয়েছে, কত এস্টাবলিশড হয়ে গিয়েছে, তার সার্টিফিকেট জানো, অনেক বড় সার্টিফিকেট সে অর্জন করতে পেরেছে, অনেক স্ট্রাগল করেছে, ভালো কথা করেছে। তো আমরা এভাবে আরও বলি কি দেখছো তার ছেলেটা কত বুদ্ধিমান, কি সে গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু করে নিতে পেরেছে, সে কত বুদ্ধিমান। কিন্তু এই ছেলেকে দেখো, সে কিছু করতে পারেনি। তো দুনিয়া যারা অর্জন করতে পেরেছে, দুনিয়ার পাশে যারা দাঁড়াতে পেরেছে, দুনিয়ার মাল সম্পদ যারা অর্জন করতে পেরেছে, আমরা তাকেই কি বলি? জ্ঞানী, বুদ্ধিমান। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি বুদ্ধিমান সে আছে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে আলোকিত করে নেয়। এখন আমার কবর আলোকিত হবে কি না আমি জানি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুনেদ ভাই আরেকটি হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের উপরের মাটি দেখে তোমরা ধোঁকা খেও না। আমরা তো কবরস্থানে যাই, উপরে মাটি এভাবে দেওয়া থাকে, তো বলে কি এটা তার কবর, এটা অমুকের কবর, এটা অমুকের কবর। তো আমরা শুধু উপরের মাটিগুলো দেখি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি তোমরা কবরের উপরের মাটি দেখে ধোঁকা খেও না। উপরের মাটি তো এক ধরনের আছে, কিন্তু ভিতরের অবস্থা এক ধরনের নয়। কেন? এই জন্য আমার নবী বলেছেন কি কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান রয়েছে, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। তো কার কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হলো, আর সে কি করেছে? এটা কি সে দুনিয়ার লোভ করেনি, দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করেনি, সে আল্লাহকে রাজি করার জন্য সে রাত দিন চেষ্টা করেছে কি আমার রব, আমার আল্লাহ আমার উপরে যাতে রাজি হয়ে যায়। এখানে আরেকটি কথা আমি বলবো, কিতাবের মধ্যে রয়েছে কি মৃত্যুর পর মানুষ 5 ভাগে ডিভাইড হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, 5 ভাগে ডিভাইড হয়ে যায় মৃত্যুর পরে।
তো সেটা কিভাবে? নাম্বার 1, রূহ মালাকুল মত নিয়ে চলে যায়। তার শরীর, দেহ, গোস্ত, মাংস পোকামাকড় খেয়ে নেয়, তার হাড়গুলো মাটি খেয়ে নেয়, আর তার নেকি হকদাররা নিয়ে চলে যায়। তার নেকি হকদাররা নিয়ে চলে যায়। এখানে এই 5 নম্বরটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা আছে। অবশ্যই একটা জীবিত লোক আছে, তার রূহ মালাকুল মত নিয়ে চলে গেল, তার দেহকে কি বলি না, ফেসটাকে ভালো রাখতে হবে, দেহের মধ্যে, শরীরের মধ্যে, যেমন এখন শীতকাল চলছে, বিভিন্ন রকম ক্রিম ইউজ করতে হবে, মাথায় না শ্যাম্পু করতে হবে, তেল লাগাতে হবে, ভালো লুক হতে হবে, এই সেই না, একটু বডিও হতে হবে, একটু জিমও যেতে হবে, একটু শরীরকে পারফেক্ট রাখতে হবে। ঠিক আছে, শরীরকে পারফেক্ট রাখছেন, কিন্তু এই শরীর কি কবরে আমার পারফেক্ট থাকবে? ঠিক আছে, আমি যে শরীরকে নিয়ে এত নাচ করছি, নখরা করছি, প্রাউড করছি, এই শরীরকে আমাকে বাঁচাতে পারবে? আমাকে বাঁচাতে পারবে না। তো জুনেদ ভাই, যে কথা হচ্ছে কি রূহ মালাকুল মত নিয়ে চলে যাবে, আমার সুন্দর দেহ পোকা খেয়ে ফেলবে। আর পোকা যখন রক্ত বের হবে 48 ঘন্টার মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে পেট ফেটে যাবে, চোখ গলে মাটিতে পড়ে যাবে, চুলগুলো সব খসে খসে মাটিতে পড়ে যাবে, নাক থেকে মুখ থেকে প্রথমে তো রক্ত বের হবে, তারপরে পুঁজগুলো বের হবে। ঠিক আছে না? এরপরে হাড় আলাদা হয়ে যাবে, রান থেকে পা আলাদা হয়ে যাবে, এর গন্ধতে পোকামাকড় আসবে আর সব ভিড় জমাবে, খেয়ে ফেলবে, আর হাড়কে মাটি খেয়ে ফেলবে। আর তার নেকি, যদি নেকি করে থাকে তো তার হকদাররা নিয়ে যাবে। এখন নেকিগুলো হকদাররা নিয়ে যাবে, এর মানে কি? এর মানে হচ্ছে কেউ যদি তাকে টাকা দিয়েছে আর সে যদি পরিশোধ করেনি দুনিয়াতে, তাহলে কিয়ামতের দিনে তার নেকিগুলো ওই লোকেরা নিয়ে চলে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুনিয়াতে সে কাউকে গাল দিয়েছে, অপমান করেছে, ধাক্কা দিয়েছে, অপবাদ দিয়েছে, মিথ্যা কেসের মধ্যে জড়িত করে দিয়েছে। কি বলা হয়? বুঝুক না মজাটা, একটু কোর্টের চক্কর তো কাটুক, তারও নাম দে, ওর ছেলেরও নাম দে, ওর স্ত্রীরও নাম দে, এইভাবে করে তাকে মিথ্যা অপবাদ দিয়ে জড়িত করে দিল, স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে জড়িত করে দিল। এখন সে মনে করছে আমি ভালোই করেছি, ঠিক আছে না? আরে কেসটাকে ভারী করার জন্য এমন করতে হয়। আল্লাহু আকবার। এখানে বলা হচ্ছে কেউ যদি কাউকে চোখ রাঙিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে যদি কেউ কারোর সাথে কথা বলে, মারিনি, ধাক্কা দেয়নি, গালও দেয়নি, কিন্তু কেউ যদি কারোর সাথে চোখ রাঙিয়ে কথা বলে, চোখ দেখায় এভাবে, তাহলে কিয়ামতের দিনও এরও হিসাব হবে। কি হিসাব হবে? এই হিসাব হবে কি যাকে চোখ রাঙিয়ে সে কথা বলেছে, ওই ব্যক্তি আসবে, বলবে মওলা দুনিয়াতে আমাকে অপমান করেছে, আমার সাথে খুব খারাপ রাব ব্যবহার করেছে। আল্লাহ বলল ঠিক আছে, তুমি তার নেকি নিয়ে চলে যাও। সে ব্যক্তি আসবে যে চোখ রাঙিয়ে কথা বলেছে, তো তার নেকিগুলো সে নিয়ে চলে যাবে। আচ্ছা, এরপরে কেউ যদি মিথ্যা অপবাদ দিল, তো তারাও আসবে, মওলা দুনিয়াতে না আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, মিথ্যা কেসের মধ্যে আমাকে জড়িত করে দিয়েছে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ বলবে তুমি এর নেকিগুলো নিয়ে চলে যাও। তো ওই ব্যক্তি বলবে মওলা এ তো নেকি নাই। ঠিক আছে, তোমার গুনাহগুলো, তোমার পাপগুলো এর মাথাতে চাপিয়ে দাও আর তুমি পরিষ্কার হয়ে জান্নাতে চলে যাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মনে করছি যা ইচ্ছে তাই করো, কে দেখছে, কে বলবে, কার এত ক্ষমতা রয়েছে, কার এত শক্তি রয়েছে কি আমার কাছে আসবে? যদিও ক্ষমতা নেই, কিন্তু মরে তো যেতে হবে না, মৃত্যু তো আছে না, কবরেতে চলেই যেতে হবে না, শরীর থেকে রূহ তো বের তো হবেই না। তখন আমাদের ভয় পাওয়া উচিত, আমাদেরকে সতর্ক থাকা উচিত। দুনিয়াতে যতদিন আছি কাউকে কষ্ট না দিই, যদি কষ্ট দিয়ে থাকি সরি বলে নেন, ক্ষমা চেয়ে নেন, কেননা সেদিন সে যদি আমার নেকিগুলো নিয়ে যায় তখন আমার করার কিছুই থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। অবশ্যই খুবই চমৎকার বলেছেন।
আচ্ছা, একজন এটাও জানতে চেয়েছেন যে যদি কবরের ভয়ে বা কবরের আযাব থেকে বাঁচার জন্য যদি আমরা নামাজ পড়ি তাহলে এটার কি বেনিফিট হবে, এই সম্পর্কে আপনার থেকে জানবো, যদি মেহেরবানি করে বলতেন। আর এই সাথে কিছু দর্শক শ্রোতার কলও রয়েছে, সেটাও ইনশাল্লাহ অনুষ্ঠানের অংশ করব, তারপরে ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরটাও আপনার থেকে জেনে নিব। জি, কলগুলো চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন, মুন্সিগঞ্জ থেকে বলছি। তাহলে সঠিক কোনটি? এই অনুষ্ঠানটা আমার দেখতে খুবই ভালো লাগে, আমি নিয়মিত দেখতেছি, আমার পরিবার সহ দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর বরকত দান করুক এবং আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম নাজমুল হক, গাজীপুর। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। মাশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। মনোয়ার হোসেন মিস্ত্রি, জয়পুরহাট থেকে। আমরা সংসারের সবাই এই চ্যানেল দেখতেছি, আমার খুব ভাল লাগিচ্ছে। দোয়া চাচ্ছি আমার ছেলের জন্য যেন না চাকরি হয়। অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব, এখনো দোয়া করে দিচ্ছি। আপনি হুজুর দোয়া করবেন যেন তার ছেলে হালাল রুজি রোজগার ইনকাম করতে পারে এবং মা বাবার হক আদায় করতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক। আচ্ছা, একজন ঢাকা বিভাগ থেকে এই প্রশ্নটা করেছিল, যে প্রশ্নটার ব্যাপারে বললাম যে নফল নামাজ, বা তিনি নামাজ বলেছে শুধু, তো নামাজ যদি কবরের আযাব থেকে বাঁচার জন্য পড়া হয় তাহলে এই ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, কেননা সে তো নামাজ পড়ছে, তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আছে, এই জন্যই সে নেক হতে চাচ্ছে। জি জি, তো এটা খুব ভালো রয়েছে। এবং আমাদের দাওয়াতি ইসলামীর মধ্যে আমাদের ইসলামী ভাইয়েরা এবং ইসলামী বোনেরাও রাত্রে ঘুমানোর পূর্বে 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে থাকে এবং এভাবে দোয়া করে, মওলা আজকের দিনে এবং বিগত দিনে যে গুনাহগুলো হয়েছে আমি তোমার দরবারে তওবা করছি, তুমি আমার তওবাগুলোকে কবুল করে নাও। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনি জানতে চেয়েছেন, এটা তো খুব ভালো কথা রয়েছে। দেখুন, কবরের ব্যাপারে আমি বলি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এভাবে ইরশাদ করলেন যে যখন কোনো নেককার ব্যক্তির মৃত্যুর সময় আসে, জি, নেককার ব্যক্তি, নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যে মতকে স্মরণ করেছে, জি জি, তো তার রূহ কবজ করার জন্য যখন ফেরেশতা আসে, তো তার সাথে জান্নাতের ফেরেশতারাও আসে, তাদের কাছে জান্নাতি কাফন থাকে আর আতর সুগন্ধি থাকে। তখন খুব বিনয় সহকারে ওই নেক ব্যক্তিকে সম্বোধন করে বলে, হে পাক রূহ বেরিয়ে আসো। কথা শুধু এভাবে বের হয় ফেরেশতার কি, হে পাক রূহ বেরিয়ে আসো, সঙ্গে সঙ্গে রূহ বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, সেটাকে নূরের কাফনে নিয়ে সুগন্ধি লাগিয়ে যখন ফেরেশতারা প্রথম আসমানে যায়, তো প্রথম আসমান সুগন্ধিময় হয়ে যায়। ফেরেশতারা বলে কি, এটা কোন পাক রূহকে নিয়ে এসেছো যার সুগন্ধিতে পুরো আসমান সুগন্ধিময় হয়ে গিয়েছে, আমরা মারহাবা জানাচ্ছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি। তো ফেরেশতারা বলে, অমুক নেককার ব্যক্তির রূহ আমরা নিয়ে যাচ্ছি আল্লাহর দরবারে। এভাবে দ্বিতীয় আসমানে যখন ওই পাক রূহকে নিয়ে যায়, তো দ্বিতীয় আসমানে ফেরেশতারা ভিড় লাগিয়ে দেয় আর বলে, পুরো আসমান সুগন্ধিময় হয়ে গিয়েছে, নিশ্চয়ই আজকে তোমরা কোনো পাক রূহকে নিয়ে এসেছো। বলে, হ্যাঁ, আমরা আজকে কোনো পাক রূহকে নিয়ে আসছি। সে খুব ভালো ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাত দিন সে লেগে থাকতো, চেষ্টা করত। এভাবে যখন 7 আসমান পর্যন্ত যায়, তো 7 আসমানের ফেরেশতারা ওয়েলকাম জানায়, খুশি হয়। তো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, হে ফেরেশতারা তার রূহকে তার কবরে দিয়ে দাও। সুবহানাল্লাহ, নিয়ে আসে, কবরে দেয়। তো মুনকার নকির ফেরেশতা জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। এবং আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনা সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও করানো হয় আর দেখানো হয় কি, ইনাকে চিনো, ইনি কে, তুমি কি জানো। সে যদি বলে দেয়, হ্যাঁ আমার রব আল্লাহ, দিন আমার ইসলাম, আর সে যখন দিনে থাকে
সুন্নাতের উপরে আমল করে, নবীর উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, নেককার হয়, পরহেজগার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, সাহাবা কেরামকে যারা ভালোবেসেছে, আহলে বেতকে যারা ভালোবেসেছে, ওলি আল্লাহকে যারা ভালোবেসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যারা চলেছে, যারা হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, কাউকে কষ্ট দেয়নি, তাকওয়া পরহেজগারি যারা অবলম্বন করেছে, তো সে বলবে ইনি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইনাকে না দেখি তো আমি ইনার কলমা পড়েছি, ইনাকে না দেখি তো ইনার সুন্নাতের উপরে আমি নিজের জীবনকে সাজিয়েছি। তো অদৃশ্য থেকে আওয়াজ আসে কি হে ফেরেশতারা, তার কাফনের কাপড়কে জান্নাতি কাপড় দ্বারা পরিবর্তন করে দাও, সুবহানাল্লাহ, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। এরপরে জাহান্নামের খিড়কি খুলে এরপরে বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। তারপরে আবার জান্নাতি জানালা খিড়কি খুলে যায়। তো ফেরেশতা বলে তুমি যদি সঠিক উত্তর না দিতে পারতে না, তো এই জাহান্নামের খিড়কি তোমার জন্য সবসময়ের জন্য খোলা থাকতো এবং তোমাকে দেখানো হতো কি তোমার জন্য কি কি আযাব রয়েছে। এবং এরপরে বলা হয় কি তুমি ঘুমিয়ে পড়ো যেভাবে বনে ঘুমায়। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন কোনো বেনামাজি, কোনো খারাপ ব্যক্তি, হ্যাঁ, যারা আল্লাহ থেকে সম্পর্ক করেনি, যারা দিন থেকে দূরে, যারা কোরআন ও হাদিসের হুকুমকে অমান্য করেছে, সেভাবে চলেনি, হুকুম পালন করেনি, হারাম খেয়েছে, মানে আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর হুকুমের বিপরীত যারা করেছে, তো তাদের মৃত্যুর সময় যখন চলে আসে তো জাহান্নাম থেকে ফেরেশতা আসে আর আল কাতরার কাপড় নিয়ে আসে। আর কি বলে জানেন? বলে হে খবিস রূহ বের হ। তখন সেটা বের হতে চায় না, রূহ কখনো পায়ে এসে আটকে যায়, কখনো কোমরে, কখনো বুকে, কখনো গলার দিকে আবার চলে যায়। বলা হয়েছে কি এমন কষ্ট হয় কি মনে করুন একটি কাঁটার শাঁখ রয়েছে, জি, কাঁটার শাঁখ রয়েছে, সেটা যদি তুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়, তুলো, আর এভাবে যদি পেঁচিয়ে পেঁচিয়ে যদি বের করা হয় তাহলে কাঁটার সাথে তুলোগুলো চলে আসবে না? ঠিক সেরূপভাবে কোনো পাপী ব্যক্তির যখন মৃত্যু আসে না জুনেদ ভাই, তো কাঁটার শাঁখের মতো, হ্যাঁ, তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা গলা, বুক, পেট, পা, রান, তালু পর্যন্ত পৌঁছে যায় এবং মোচড়িয়ে যখন বের করা হয়, কত কষ্ট! তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে। তার রূহ বের হতে চায় না, বলে এ খবিস রূহ বের হ। অনেক কষ্ট করে তার রূহ বের হয়, দুর্গন্ধ যুক্ত থাকে। প্রথম আসমানে নিয়ে যায় তো বলে এটা কোন খবিস রূহ নিয়ে এসেছো কি আসমান দুর্গন্ধ যুক্ত হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে, সংক্ষিপ্তে বলি, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় কি তার কবরে রূহটাকে দিয়ে দাও। যখন দেওয়া হয় তো মুনকার নাকির ফেরেশতা আসে, বলে মান রব্বুকা, প্রশ্ন করে। তখন সে চিন্তা করে, রব, আমার রব কে? তখন সে জানে না, সে বলে হায় হাথা লাদিরি, আমি জানি না আমার রব কে। যখন জিজ্ঞেস করা হয় মা দিন উকা, তোমার দিন কি? সে বলে আমি জানি না আমার দিন কি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় তো বলে আমি জানি না ইনি কে। তো ফেরেশতা বলে এই মিথ্যা বলছে, এর কাফনের কাপড়কে জাহান্নামী কাপড় দ্বারা পরিবর্তন করে দাও আর এর কবরকে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দাও। এরপরে জান্নাতের খিড়কি খুলে বন্ধ হয়ে যায়, এরপরে জাহান্নামের খিড়কি খুলে যায় আর তাকে দেখানো হয় কবর থেকে, দেখো তোমার জন্য কি কি আযাব তৈরি করা হয়েছে, কি কি আযাব। ও দেখে, অবলোকন করে কি কিয়ামতের দিনে জাহান্নামে আমার জন্য কি কি আযাব আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে, সব দেখে। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে মুর্দা কান্না করে আর দোয়া করে, আল্লাহ কিয়ামত যাতে কায়েম না হয়, আল্লাহ কিয়ামত যাতে কায়েম না হয়, আল্লাহ কিয়ামত যাতে কায়েম না হয়, এভাবে দোয়া করে সে। কারণ সে তো দেখছে, যেভাবে আমরা এলসিডির মধ্যে দেখি না, যেমন মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ এখন দেখছে, তো ঠিক সেরূপভাবে সে জাহান্নামের নিজের অবস্থাগুলো দেখে। আর জান্নাতি ব্যক্তি, তাকে জান্নাতের নিয়ামতগুলো দেখানো হয়, সে বলে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দাও, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দাও যাতে আমি নিজের স্থানে যেতে পারি। তো মওত, কবরের আযাব খুব ভয়ঙ্কর রয়েছে। আমরা মানে উদাসীনতার চাদর পরে জুনেদ ভাই ঘুমিয়ে আছি, যা ইচ্ছে তাই করছি, যেটা ভালো লাগছে সেটা করছি, যেটা, হ্যাঁ, কিন্তু না, আমাকে দেখেন, আমরা না, আমাদের একটা বাউন্ডারি রয়েছে, আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, এর বাইরে আমরা যেতে পারবো না। আমাদেরও বর্ডার রয়েছে, প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ তাআলা বর্ডার করে দিয়েছে। বর্ডার বলতে এটাই কি আমরা হারামের দিকে যেতে পারবো না, আমরা সুদের দিকে যেতে পারবো না, আমরা ঘুষের দিকে আমরা যেতে পারবো না, আমরা অপরাধের দিকে যেতে পারবো না, আমরা অন্যায়ের দিকে যেতে পারবো না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। বাস আবার একটা কথা বলছি, করে নাও যা করার,
যা করার করে নাও, একদিন মৃত্যু আছে, একদিন মরতে হবে। এই পৃথিবীটা তামাশা নয়, কিন্তু আমরা তামাশা বানিয়ে দিয়েছি, যা ইচ্ছে তাই করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আরেকটি বিষয় যে যেমন আমরা সচরাচর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শুনি, দেখি, এখন মনে এই প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শুনেছি, জেনেছি, তো আমি তো উত্তর দিয়ে দিতে পারবো, বা আমরা তো যেহেতু আমরা প্রত্যেকেই মুসলমান, আর মুসলমান মাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে, একটু কম একটু বেশি। তো আসলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে চিনবে কারা? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেই তারাই চিনবে যারা দ্বীনের উপরে রয়েছে, যারা ইসলামের উপরে রয়েছে। আচ্ছা, যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে অতিবাহিত করে, কোরআন কি বলছে, কোরআন কি নির্দেশ দিয়েছে সে অনুযায়ী যে চলবে, যে সুন্নতের উপরে নিজের জীবনকে অতিবাহিত করবে, যে হালালকে হালাল জানবে, যে হারামকে হারাম জানবে। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন, সে পথে যখন মানুষ চলবে তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ পড়বে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশিরভাগ সালাম পাঠ করবে, নিজের জানের চেয়েও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে। কেউ বলেছে না, কবর মে সরকার আয়ে তো मैं कदमों में गिरूं, अगर फरिश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नाज से ऐ फरिश्तों क्यों उठूं, मर के पहुंचा हूं इस दिलरुबा के वास्ते। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যে এই আকাঙ্ক্ষা নিয়ে যে মৃত্যুবরণ করবে তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে। আর যে আশিকে রসুল হবে সে কি বেনামাজি হবে? কখনোই। যে আশিকে রসুল হবে তো সে কি কোরআনের কি খেলাফ চলবে? কখনো নয়, তাই না? যে আশিকে রসুল হবে তো সে কি হারাম খাবে? কখনো নয়, তাই না? কেননা ভালোবাসা না অনুসরণ করায়, তাই না? তো যারা কোরআন ও হাদিস অনুযায়ী চলবে, নবীর প্রেমিক হবে, তারা অবশ্যই চিনবে। অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি একটু চিন্তা করি যে একজন মানুষ সারা জীবন নিজের আইডিয়াল বা আদর্শ বানিয়ে রেখেছে এমন একজন দুনিয়াবি ব্যক্তিকে, যার না কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের ঠিক আছে, যার না কাজকর্মের ঠিক আছে, যে না কখনো নিজের রবকে স্মরণ করে, না কখনো কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, জাস্ট তাকে দেখেছে দুনিয়ার চাকচিক্যে, আর সেই চাকচিক্যকে দেখে তার চোখও বাহ্যিক দৃষ্টিতে উজ্জ্বল হয়ে গেছে দর্শকের, আর এরই সাথে শয়তানও কুমন্ত্রণা দিয়েছে। এখন ভাবছে যে না আমি তার মতো ড্রেস কিনবো, নিজের ড্রেস আপ বা ফ্যাশন বা ড্রেস সেন্সও চেঞ্জ হয়ে যায় মানুষের সেই বিভিন্ন ক্যারেক্টারকে দেখে, যে না আমি তার মতো করব, এবং সে তাকে অনুসরণ করা শুরু করে দেয়। এখন এমন একজন ব্যক্তি সে কিভাবে চিনবে যে সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে নিয়ে চলেইনি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কীভাবে ড্রেস পরতেন, পোশাক পরিধান করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় পোশাক কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ড্রেস আপ সেন্স দিয়েছেন মহিলাদের জন্য, পুরুষদের জন্য, সেটা কি, সেটা যে ধারণই করেনি, বরং দুনিয়াবি মানুষ বিভিন্ন চাকচিক্যে থাকা, দুনিয়াবি উজ্জ্বলতায় বা আলোর ছোঁয়ায় থাকা মানুষগুলোর দিকে তাদেরকে আদর্শ বানিয়ে নিয়ে চলেছে। সে কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিনবে? এখানে তো খুব একটা বড় কথা এখানে আছে, হাদিসে পাকও রয়েছে। জি অবশ্যই, যে যাকে ভালোবাসবে, জি দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, আচ্ছা, যে যাকে অনুসরণ করবে, কিয়ামতের দিনে সে তার সাথে উঠবে, তার সাথে তার হাসর হবে, এটা মনে করুন। তো আমি যদি কাউকে এমন পার্সনকে আমি ভালোবাসছি, সেই পার্সন না নামাজ পড়ছে, না রোজা রাখছে, না কোরআন ও হাদিসের আয়না মনে হচ্ছে না আয়না মনে, ঠিক আছে না, না কোরআন ও হাদিস অনুযায়ী চলছে, না শরীয়তের আয়নাদার আছে, কিছু নেই সে, কিন্তু তার স্টাইলকে আমাকে ভালো লেগেছে, তার স্টাইলটা আমাকে ভালো লেগেছে, আমি অনুসরণ করছি, তার ফ্রেন্ড হয়ে গিয়েছি। কিন্তু এখন ফ্রেন্ড যে আমি হয়েছি, খুব জানে প্রাণে মনে তাকে আমি ভালোবাসছি, তাহলে এই ভালোবাসাটা কতটুকু আমার জন্য উপকার নিয়ে আসবে, বয়ে নিয়ে আসবে উপকার, আমি এতটুকু বলবো। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যাকে ভালোবাসবে
যার অনুকরণ করবে, অনুসরণ করবে, কিয়ামতের দিনে তার সাথে হাসর হবে, তার সাথে উঠবে। যেমন একটা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যে নামাজ পড়বে তো কিয়ামতের দিনে তার জন্য নূর হবে, বুরহান হবে, দলিল হবে। আর যে নামাজ পড়বে না, না তার জন্য নূর হবে, না বুরহান হবে, না দলিল হবে, এবং তার হাসর কারণ হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। জি জি জি, ঠিক আছে না? এটা তো বেনামাজির ক্ষেত্রে। জি হ্যাঁ, তারপরে কেউ যদি অন্য এমন পার্সনকে ভালোবাসলো তো তার সাথে যদি হাসর হলো, আমার নবীর সাথে যদি না হলো, কোনো নেককারের সাথে হাসর না হলো, তো সেই দিন কে বাঁচাবে? বাঁচানোর কোনো ওয়েই নেই। তো এই জন্য আমরা অনুসরণ করবো আমার নবী। আর কোরআনে পাকের মধ্যে রয়েছে না, তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আইডিয়াল যদি বানাতে হয় আমার নবীকে আমরা বানাবো, এছাড়া তো কোনো উপায় নেই। উনি কোরআনে পাকের মধ্যেও তো রয়েছে। তো আমাদের যুবক কিছু রয়েছে না বুঝে, জ্ঞান নেই, বুঝ নেই, যার কারণে এভাবে নিজের আইডিয়াল বানিয়ে নেয়। তো আমি তো বলবো ফিরে আসতে। হ্যাঁ, যদি আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে চলি, আর চলতেই হবে, কোরআন বলেছে চলার জন্য, তাহলে ইনশাআল্লাহ এই জগতেও আমরা সম্মানিত হব, কবরকেও আল্লাহ তাআলা নূরের টুকরা বানিয়ে দিবে, এবং কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে, শফাতে মুস্তাফা দান করবে, হাউজে কাউসারের মিঠা মিঠা জাম ইনশাআল্লাহ শরবত আল্লাহ তাআলা দান করবে, এবং পুল সিরাতেও বিজলির মতো পার হওয়ার জন্য আল্লাহ নবী দোয়া করবে, এবং আল্লাহ পাকের দয়াতে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনুষ্ঠানের সময় খুব স্বল্প বাকি, তো চেষ্টা করব, যেহেতু বলেছিলাম যে যারা কমেন্ট করবে তাদের কমেন্টকে অনুষ্ঠানের অংশ বানাবো, তো কিছু কমেন্ট নিয়ে নিই। সুবহানাল্লাহ। যে একজন কমেন্ট করেছেন মুহিবুর আত্তারি, মাশাআল্লাহ লিখেছেন, আবার কমেন্ট করেছেন প্রিয় শেখ বলে, সম্ভবত আপনাকে সম্বোধন করেছেন, তারপর প্রিয় শেখ বলে সম্ভবত আপনাকে সম্বোধন করেছেন। আমার নাম মোহাম্মদ আরমান আত্তারি। দেখেন, যারা আল্লাহওয়ালা আছে শেখ, তারা তো তাদের কদম পর্যন্ত যদি পৌঁছে যাওয়া হয় তাহলে তো বড় কথা, ঠিক আছে না? তো শেখ তো আমাদের ইলিয়াস আত্তার কাদেরী, যার মাধ্যমে আমি দাড়ি পেয়েছি, ইলিয়াস আত্তার কাদেরীর মাধ্যমে আমি পাগড়ি পেয়েছি, আর যা বলছি তো ওনার মাধ্যমে আমি শিখেছি। তো আমার নাম মোহাম্মদ আরমান আত্তারি, আরমান আত্তারি বললেই হবে। মাশাআল্লাহ। আর তিনি আমাদের শেখের তরিকাত আমির আলেন। আর শেখ যিনি আছেন উনি আমাদের ইলিয়াস আত্তার কাদেরী, যার একক প্রচেষ্টার মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ যুবকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। একটা বেকার রাস্তায় চলতো, তারা এখন জান্নাতের রাস্তায় চলার চেষ্টা করছে। তো তিনি আমাদের শেখ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন কমেন্ট করেছেন মোহাম্মদ বুরহান উদ্দিন, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুক, আমিন আমিন, বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি আইডি থেকে লিখেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন হুজুর, আমি অনেক অসুস্থ, আল্লাহ যেন আমাকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের ওয়াসিলায় সুস্থ করে দেয়। আমিন আমিন। আল্লাহ তাআলা আমার ভাইকে শিফায়ে কামেলা আজেলা নাফিয়া দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় এবং আল্লাহ তাআলার আরশের ওয়াসিলায়, ফারশের ওয়াসিলায়, আমার নবীর মিরাজের ওয়াসিলায় আমার ভাইকে আল্লাহ শিফায়ে কামেলা দান করে দিক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ দিদার মাশাআল্লাহ বলে মেসেজ করেছেন, নূর হোসেন নামের আইডি থেকে কমেন্ট করেছেন, চট্টগ্রাম থেকে দেখছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হুজুরের, মাশাআল্লাহ তাআলা। আলম আত্তারি নামের আইডি থেকে তিনি কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। যারা কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগে। এর সাথে আরেকটি কমেন্টও এসছে শাহেদ হাসান শুভ নাম থেকে, ভাই আমি কুষ্টিয়া থেকে, মাশাআল্লাহ তাআলা, কুষ্টিয়া থেকেও দেখছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। জি, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করছিলাম মৃত্যুর স্মরণ এবং কবরের ব্যাপারে সঠিক তথ্য সম্পর্কে। তো এই সম্পর্কে যদি আরও কিছু মাদিনী ফুল দিতেন, যে আমি একটু বলি যে আমরা কবরের প্রস্তুতি কিভাবে নিব, এই সম্পর্কে যদি একটু বলতেন। কবরের প্রস্তুতি কিভাবে নিব, তো তার আগে একটি কথা আছে, তারপর আমি বলছি। দেখুন, আমাদের যেখানে ফিক্সড যেখানে আমাকে থাকতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত,
মাত্র 3.5 হাত মাটি আর 3.5 হাতের ঘর। এই 3.5 হাতের ঘরকে আমরা আলোকিত করার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই, অথচ যে ঘর আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, 4 শতক 5 শতকে মানুষ ঘর বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে। কেউ পরামর্শ দিছে টাইলস করে নে, ভালো কথা, টাইলস করছে। হ্যাঁ, ডিস্টেম্পার কর, রং করিস না, ডিস্টেম্পার কর, ভালো কথা, ডিস্টেম্পার করছে। শুন না, একটু বাইরে থেকে শোকেসগুলো নিয়ে সাজাও, ঠিক আছে, সে করলো। লাইটিং না, এই দেশে না, ভালো দেশের একটা বাইরে থেকে লাইট কোড আনতে হবে, ভালো কথা, সে খুব ভালো করলো, ভালো কথা, থাকতে হবে, কমফোর্টেবল থাকতে হবে, ভালো কথা। এই ঘরকে চাকচিক্য করার জন্য সে পুরো লাইফ ওয়েস্ট করলো, লাইফ পুরো সে শেষ করে দিল। কিন্তু ওই যে পাশে জুনেদ ভাই মাত্র 3.5 হাত, হ্যাঁ, এখানে তো কোটি কোটি টাকা লেগেছে, ওই যে 3.5 হাত মাত্র, এটাকে ডিস্টেম্পার করার প্রয়োজন আছে, এটাকে একটু ঠিক করার প্রয়োজন আছে, কিন্তু এটাকে ভুলে গিয়েছে। 3.5 হাত যেখানে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে না, পারফেক্ট লাইটিং এর জন্য এটারও প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে কি এখানে আমাকে থাকতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত, তাই না? অবশ্যই। আমরা দুনিয়াতে দেখা যায় কি ঘর কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিস্টেম্পার করতে হয়, এখানেও ঠান্ডা আছে, গরম আছে, হ্যাঁ, ফ্যান আছে, এসি আছে, তো এখানেও ঠিক করতে হবে না। এটাকে ঠিক করতে কিভাবে হবে? আমি ওটা বলছি না কি মাটি খুঁড়ে আপনি ডিস্টেম্পার করুন, টাইলস লাগান, এটা আমি বলছি না, কোনো ফায়দা হবে না, এটা ফায়দা হবে না। বলার উদ্দেশ্য হচ্ছে কি আমি নামাজ পড়ি, নামাজ আমি পড়ি, রিস্কে হালাল খাই, হারাম থেকে দূরে থাকি, কাউকে কষ্ট না দিই, মিথ্যা না বলি, কাউকে অপবাদ না দিই। আমার রব কি ইরশাদ করেছে আমরা সে অনুযায়ী চলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেভাবে চলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরি, মা বাবার সেবা করি, প্রতিবেশীর হক আদায় করি, স্ত্রী ছেলে মেয়ে যারা রয়েছে এবং আত্মীয় যারা রয়েছে, ভাই বোন যারা রয়েছে, তাদের হক আদায় করি, কারো মাল আত্মসাৎ যাতে না করি, বেঈমানি যাতে না করি। তো দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অটোমেটিকলি কবরটা ইনশাআল্লাহ জান্নাতের টুকরা হয়ে যাবে, কবরের প্রস্তুতি হয়ে যাবে। এটাই তো কবরের প্রস্তুতি রয়েছে, কি কাউকে কষ্ট না দিই, কারো মাল আত্মসাৎ না করি, কাউকে ধোকা না দিই, আমানতে খেয়ানত না করি। নামাজে ডাকছে মুয়াজ্জিন সাহেব, 5 বার ডাকতেছে হাইয়া আলাস সালাহ, বারবার ডাকতেছে, লব্বাইক বলি, দৌড় দিয়ে নামাজে যাই, মানে দৌড় দিয়ে বলতে নামাজে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, কখনো যদি রাত্রে ঘুম ভেঙে যায়, ঘুম আসছে না, তো আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন কি আল্লাহ তাআলা আমাকে জাগ্রত করে দিয়েছে, যাই ওযুটা করি আর 2 রেকাত, সবাই তো ঘুমাচ্ছে, 2 রেকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাই, আমার রবের দরবারে দাঁড়িয়ে যাই, তাই না? দেখবেন ইনশাআল্লাহ এটা কবরের প্রস্তুতি রয়েছে, কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই খুব চমৎকার এই পরামর্শটা, যে রাতের আধারে যখন আমরা বুজুর্গানের দিনদের জীবনী পড়ি, প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা জানতে পারি যে বুজুর্গানের দিন যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের একটা সময় থাকতো, একমাত্র সময় যেটা শুধু রবের জন্য, একাকিত্বে, নির্জনতায় শুধু মহান আল্লাহ তাআলার দরবারে তারা উপস্থিত হতেন, এবং মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে তারা আল্লাহ তাআলার কাছে যা কিছু চেয়ে নিতেন, আল্লাহ তাআলার ভালোবাসা চেয়ে নিতেন, জান্নাত চেয়ে নিতেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব চেয়ে নিতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। শেষ পর্যায়ে আরও কিছু ইসলামী ভাই কমেন্ট করেছেন, নাম নিয়ে নেই, সময় তো নেই কমেন্ট পড়ার। সম্ভবত জুরাইজ আহমেদ জুনাইদ, মোহাম্মদ জুরাইজ আহমেদ জুনাইদ মেসেজ কমেন্ট করেছেন। তারপর আবিদ হুসেন কমেন্ট করেছেন, কুমিল্লা থেকে দেখছেন তিনি। তারপর মোহাম্মদ সোহান ইসলাম কমেন্ট করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবর ও মৃত্যুর ভয় এবং এর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। পয়গাম দিতে চাচ্ছি খুব শর্টে। অবশ্যই। হাদিসে পাক রয়েছে, যে ব্যক্তি 3 বার এভাবে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দাও, তো জাহান্নাম বলবে আল্লাহ তুমি তাকে মুক্তি লিখে দাও, সুবহানাল্লাহ, আমার মধ্যে প্রবেশ করাইও না, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এভাবে দোয়া করবে, আল্লাহ 3 বার তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত বলবে আল্লাহ ওকে আমার মাঝে দাখিল করে দাও, সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি, রাজশাহীতে
উপশহর 2 নং সেক্টর সুবহানাল্লাহ দারুল মদিনা ইংলিশ ইসলামিক সিস্টেম স্কুল করা হয়েছে আপনাদের রাজশাহীতে, এবং চট্টগ্রামও করা হয়েছে, জি জি, সৈয়দপুরেও হয়েছে। তো রাজশাহী থেকে যারা দেখছেন, তো তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। রাজশাহীতে উপশহরে 2 নম্বর সেক্টরে দারুল মদিনা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, সেখানে ফর্মও দেওয়া হচ্ছে এবং ভর্তির কার্যক্রমগুলো চলছে। মাশাআল্লাহ। তো যদি সম্ভব হয় আপনার সন্তানকে সেখানে দিন, তাদের ড্রেস এভাবে হবে, আর ছোট বাচ্চাদেরও ড্রেস ইসলামিক ড্রেস হবে, সেখানে কোরআন পড়ানো হবে, আর ইংলিশ এটা মিডিয়াম রয়েছে, আর মদিনা রয়েছে। মাশাআল্লাহ, আপনার ছেলে ইনশাআল্লাহ নেককার হবে এবং যেভাবে আপনি চাচ্ছেন তার চেয়ে ইনশাআল্লাহ ভালো হবে। আশা করছি আপনারা নিজের ছেলেকে নিজের মেয়েকে দারুল মদিনাতে ভর্তি করাবেন। অবশ্যই অবশ্যই, তারা ইনশাআল্লাহ তাআলা নামাজ শিখবে, আদব কায়দা শিখবে, ইংলিশও শিখবে, কোরআনে পাক কথা আছে এখানে শিখবে, সে ডক্টরও হবে, আলিমও হবে, সুবহানাল্লাহ, ইঞ্জিনিয়ারও হবে, আলিমও হবে, সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই দারুল মদিনা যা রাজশাহী উপশহরে ওপেন করা হয়েছে, ইন্টারন্যাশনাল স্কুলিং সিস্টেম, ইংলিশ স্কুলিং সিস্টেম, তো অবশ্যই অবশ্যই এতে ভর্তি করাবেন। আর বিস্তারিত তথ্যের জন্য মাদিনী চ্যানেলের যে নাম্বার আছে তার মধ্যে যোগাযোগ করতে পারেন। এরই সাথে মাদিনী চ্যানেল বাংলার যে ফেসবুক পেজগুলো রয়েছে তার সাথেও যোগাযোগ করতে পারেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ কুমিল্লা থেকে দেখছে, চট্টগ্রাম থেকে দেখছে, তো তারা আমাদের কল সেন্টার থেকে যদি নম্বর নিতে চায় তো ওনারা নাম্বার দিয়ে বাচ্চারা ভর্তি হতে পারবে। অবশ্যই অবশ্যই। এরই সাথে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।